আইএফএ সহ সভাপতি মাননীয় স্বরূপ বিশ্বাস উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন ডক্টর প্রশান্ত মাহাতোকে। ডক্টর প্রশান্ত মাহাতো পুরুলিয়ার জঙ্গলমহল থেকে আইএফএর আরেক সহসভাপতি সৌরভ পাল তিনি স্মারক তুলে দিলেন। আমরা আরও একবার করতালি দিয়ে উৎসাহ দিই এবং ডাক্তারবাবু চিকিৎসা তার বাইরে গিয়েও যে সমাজের চিকিৎসা করে চলেছেন, ফুটবলের চিকিৎসার মাধ্যমে তিনি আরও সমাজকে সমৃদ্ধ করছেন। এবার আহ্বান জানাচ্ছি পৃথ্বীশ দাস। এই মানুষটিকে দেখছেন, এনার একটা নেশা আছে, সেই নেশাটি অদ্ভুত সুন্দর। উনি ফিজিওথেরাপিস্ট এবং কোনো খেলোয়াড়, আপনারা প্রত্যেকেই জানেন ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, যে কোনো সময় পায়ে চোট হয় এবং উনি আমার সঙ্গে একমত হবেন সবথেকে বেশি চোট হয় ফুটবলারদের হাঁটুতে, এবং হাঁটুর সাথে যেহেতু কোনো যোগাযোগকারী হাড় থাকে না, লিগামেন্ট দিয়েই জড়িত থাকে, এই জায়গাটা চিকিৎসা সবথেকে গুরুত্বপূর্ণ, কোমর এবং হাঁটু। সেই জায়গায় কোনো খেলোয়াড় বা যে কোনো জায়গায় খেলোয়াড় যদি চোটগ্রস্ত হন, উনি ওনার প্রাণোচ্ছল ভাবনা থেকে, উৎসাহ থেকে সেই খেলোয়াড়কে নিজের চেষ্টায় বিনামূল্যে চিকিৎসা করে তাকে রিহ্যাব করে আবার খেলার মাঠে ফিরিয়ে আনেন। পৃথ্বীশ দাস, করতালি দিয়ে আমরা অভিনন্দন জানাই তাকে। আইএফএ সহসচিব রাকেশ ঝা পুষ্পস্তবক দিয়ে মাননীয় পৃথ্বীশ দাসকে সম্মাননা জ্ঞাপন করছেন আইএফএর পক্ষ থেকে। আমরা একটু করতালি দিয়ে ওনাকে উৎসাহ দিই এবং ওনার কর্মে উনি আরও সক্রিয় হন। সহসচিব আমাদের নারী শক্তির একটা প্রতীক হিসেবে আইএফএ এই মুহূর্তে সুদেশনা মুখার্জি, তিনি উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। বিশ্বজিৎ ভাদুড়ী আরেক সহসচিব, তিনি স্মারক তুলে দিচ্ছেন। সঙ্গে মোহাম্মদ জামাল, দুই সহসচিব স্মারক তুলে দিলেন। এবার একজন বিশেষ মানুষকে আমি আসার জন্য অনুরোধ করছি, আশিস দাভে। এবার এই মানুষটির সঙ্গে একটু পরিচয় করে দিই প্রত্যেকের। আমরা বিভিন্ন মাধ্যমে দেখি, জি 24 ঘন্টার তিনি চ্যানেল হেড। আজকে কলকাতা ফুটবল, সকলে এসে কলকাতার বা একেবারে উত্তরবঙ্গ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ হয়তো কলকাতায় এসে খেলা দেখতে পারেন না, তাদেরকে টেলিভিশনের মাধ্যমে যে খেলার সম্প্রচার, সেটি অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধেয় আশিস দাভে, চ্যানেল হেড জি 24 ঘন্টা, তিনি ঐকান্তিক প্রচেষ্টায় এটিকে সারা বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ, তার প্রতি আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই। আইএফএ সচিব শ্রদ্ধেয় অনির্বাণ দত্ত, তিনি উত্তরীয় দিয়ে মাননীয় আশিস দাভেকে সম্মাননা জ্ঞাপন করলেন। করতালি দিয়ে আমরা স্বাগত জানাই আপনার এই প্রচেষ্টাকে। মোহাম্মদ জামাল সহসচিব আইএফএ পুষ্পস্তবক তুলে দিলেন। Mr. Dave, sir, a few words for everybody, all football lovers, and for IFA also. Thank you, thank you IFA, and thank you Sachi Sports. ये हमारे लिए बहुत गर्व का विषय है कि G24 घंटा इसका मीडिया ब्रॉडकास्टिंग पार्टनर है, और G24 घंटा के माध्यम से ये मैच, ये आईएफए बंगाल, पश्चिम बंगाल के हर घर तक पहुंचेगा और इसको बहुत अच्छा हाइप मिलेगा, ये मेरा पूरा विश्वास है। फुटबॉल पश्चिम बंगाल के लिए क्या है ये मुझे बताने की ज़रूरत नहीं है। जब हमारा देश आज़ाद हुआ था 1947 में, लेकिन उससे पहले 1911 में कोलकाता और कोलकाता की फुटबॉल ने हमें, अंग्रेज़ों को ये एहसास करवा दिया था कि भारत में ज़्यादा देर टिक पाना मुश्किल है। 1911 में जो फुटबॉल का शील्ड मोहन बागान ने जीता था, तो उसी समय ये एहसास हो गया था, फ्रीडम फाइटिंग, कॉस्टली फ्रीडम फाइटिंग वहीं स्टार्ट हो गई थी, और हमने अंग्रेज़ों को हरा के
बता दिया था कि भारत में टिक पाना उनके लिए मुश्किल है। तो फुटबॉल का इतिहास बहुत पुराना है, फुटबॉल प्रेमी, फुटबॉल का जुनून, ये हमारे लिए बहुत मायने रखता है। मैं वापस एक बार IFA और सांची स्पोर्ट्स को धन्यवाद देता हूँ कि हमें अपने साथ शामिल करने के लिए उन्होंने एक मौका दिया। थैंक यू भाई। থ্যাংক ইউ স্যার। আমি অনুরোধ করব শ্রদ্ধেয় তমাল ঘোষাল, চেয়ারম্যান সাঁচি স্পোর্টস, স্যার একটু আসবেন। IFA এর পক্ষ থেকে আপনাকেও সম্মাননা জ্ঞাপন করে আমরা সমৃদ্ধ হই। শ্রদ্ধেয় সুব্রত দত্ত IFA চেয়ারম্যান, তিনি পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। তমাল ঘোষাল, চেয়ারম্যান সাঁচি স্পোর্টস। IFA সভাপতি শ্রদ্ধেয় অজিত বন্দ্যোপাধ্যায় উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। মাননীয় তমাল ঘোষাল। অমিতাভ ভট্টাচার্য, স্যার একটু আসবেন। অমিতাভ ভট্টাচার্য। বিশ্বজিৎ ভাদুড়ী IFA সহসচিব, পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। অমিতাভ ভট্টাচার্য। দেবাশিস সরকার, কোষাধ্যক্ষ IFA, উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। একটা অপূর্ব সুন্দর মুহূর্ত। একটু কল্পনা করি, ম্যাডাম পুনম থারার, এক্সিকিউটিভ Director Srachi. It's an auspicious occasion for us today. May I request Rakesh Jha, Assistant Secretary IFA, please felicitate with flower bouquet on behalf of the Indian Football Association West Bengal. Sudeshna Mukherjee, IFA Assistant Secretary, renowned match commissioner, All India Football Federation, felicitates with Utturiyo. Now আমরা প্রত্যেকে এই মুহূর্তে জমকালো উচ্ছ্বসিত হয়ে আজকে কলকাতা প্রিমিয়ার লিগে উদ্বোধনী দিন 25শে জুন, প্রত্যেককে অনুরোধ করছি আপনাদের দৃষ্টি এই মুহূর্তে মাঠের দিকে। বিট বাস্টার্স, তারা নৃত্য পরিবেশন করবে। বিট বাস্টার্স, প্রত্যেকের দৃষ্টি এই মুহূর্তে। বিট ব্রেকার্স, তারা এই মুহূর্তে মাঠে চলে গেছে। বিট ব্রেকার্স, অভূতপূর্ব একটি মুহূর্ত। আমরা একটু আন্তরিক অনুরোধ করছি, প্রত্যেকে একটু গ্যালারিতে চলে যাবেন। বিট ব্রেকার্স, India's Got Talents finalist team. Beat Breakers, India's Got Talent finalist dance team. তারা এই মুহূর্তে নৃত্য পরিবেশন করবে। প্রত্যেকে অনুরোধ করছি আপনারা মাঠের দিকে দৃষ্টি আকর্ষণ প্রত্যেকের করা হচ্ছে এবং IFA পরিচালিত কলকাতা প্রিমিয়ার লিগের ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই 1898-2024 দীর্ঘ যাত্রা, বহু খেলোয়াড় তারা বিখ্যাত হয়েছেন এই লিগের মধ্য দিয়ে এবং কলকাতার মানুষ, বাংলার মানুষ এই লিগের, এই ফুটবলের
স্বাদ এই ফুটবলের অভূতপূর্ব মুহূর্তকে অন্তরে গ্রহণ করেছেন, সেই ইতিহাস আমাদের কাছে প্রত্যেকে জানা। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব শতাব্দী প্রাচীন কলকাতার লিগে প্রথম ভারতীয় দল হিসেবে তারা কলকাতা লিগ জয় করেছিল 1934 সালে। অন্যদিকে ওয়ারি তারা জায়ান্ট কিলার কলকাতা ময়দানে অত্যন্ত বিখ্যাত খেলোয়াড়েরা অনেকেই ওয়ারি ক্লাবে খেলেছেন। প্রদ্যুৎ বর্মন 1962 সালের ভারতীয় সোনাজয়ী দলের অন্যতম গোলরক্ষক ছিলেন, তিনি একটা সময় ওয়ারি ক্লাবে খেলেছিলেন। সমরেশ চৌধুরীর মতন খেলোয়াড় খেলেছিলেন, তুষার রক্ষিতের মতন খেলোয়াড়রা, তারা পরিমল দে, এই সমস্ত বিখ্যাত খেলোয়াড়েরা কোনো এক সময় ওয়ারিতে খেলে তারা মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহামেডান স্পোর্টিং ভারতীয় দলে অংশগ্রহণ করেছিলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব সেই আর কিছুক্ষণের মধ্যেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, সেদিকেই নজর। সিএফএল এর ঢাকে কাঠি কলকাতা ফুটবল লিগের উদ্বোধন। টানা 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ। ফুটবল ফিভারে ফুটছে বাংলা, ফুটবল উন্মাদনায় মেতেছে বাংলা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই সিএফএল এর সব ম্যাচ লাইভ জি24 ঘন্টায়। আর এই উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি আমরা দেখাবো জি24 ঘন্টায়। আর কিছুক্ষণের অপেক্ষা। আমরা একটু মাঠের হাওয়াটা বুঝে নেওয়ার চেষ্টা করব, কারণ যেখানে উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যে, আর তারপরেই সেই বহু প্রতীক্ষিত শুরুর ম্যাচ, এবং যে ম্যাচে মুখোমুখি মোহামেডান এবং ওয়ারি এফসি। খুব স্বাভাবিকভাবেই উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঠিক আগে আমরা সরাসরি একবার মাঠে ঢু মারবো। অর্ক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ক, দেখো একদম সময় কিন্তু শেষ মুহূর্তে এসে পৌঁছেছে এবং এক্ষুনি কিন্তু শুরু হতে চলেছে যে উদ্বোধনী অনুষ্ঠান, যেটা এত অ্যান্টিসিপেটেড, অপেক্ষা করছিলাম আমরা সকলেই, যে এত হাই প্রোফাইল একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এবার আইএফএর তরফ থেকে করা হচ্ছে, সেটা কিন্তু একদম শুরু হতে চলেছে। আমার পিছনেই দেখতে পাচ্ছ স্টেজ রেডি, যারা পারফর্মার তারাও কিন্তু একদম রেডি, সমস্ত প্রপস, ড্রেস, সেট আপ, এভরিথিং সমস্তটা রেডি, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে এই পারফরমেন্স। এরপরে কিন্তু জিৎ গাঙ্গুলির পারফরমেন্স থাকছে, তাছাড়া অ্যাক্রোব্যাটিক শো থাকছে, লেজার শো থাকছে, এবং তারপরে কিন্তু শুরু হবে কলকাতা ফুটবল লিগের এই বছরের প্রথম ম্যাচ মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের মধ্যে, যে ম্যাচ ঘিরে কিন্তু ইতিমধ্যেই অত্যন্ত উত্তেজনার সমর্থকদের মধ্যে, এবং গ্যালারিতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু সমর্থক ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছেন। খেলা শুরু হতে কিন্তু এখনও বেশ খানিকটা সময় রয়েছে, কিন্তু এখনই কিন্তু সমর্থকরা আসতে শুরু করেছেন, এবং দুদিকের গ্যালারিতে, এদিকে আমি যদি ভিআইপি গ্যালারির দিকে তাকাই সেখানেও কিন্তু বেশ কিছু সমর্থক রয়েছেন। টান উত্তেজনা, চূড়ান্ত উন্মাদনা, এবং তার মধ্যে দিয়ে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের এবছরের উদ্বোধনী অনুষ্ঠান, এবং তারপরেই শুরু হবে ম্যাচ। তো সব কিছু একদম বলা যায় এভরিথিং ইন রেডিনেস, এবং কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু সেই মহেন্দ্রক্ষণ যেখানে উদ্বোধনী অনুষ্ঠান দেখব, একদম ঝাঁ চকচকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, এবং তারপরেই কিক অফ। একদমই। আমাদের আরেক প্রতিনিধি পায়েল রয়েছেন আমাদের সঙ্গে। পায়েলের কাছে চলে যাব, যেখানে মাঠ পুরো আস্তে আস্তে ভরতে শুরু করে দিয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠান শুরু হব করছে। পায়েল, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, তারপর তো ম্যাচের অপেক্ষা রয়েছে। পায়েল, সবকিছু মিলিয়ে একটা একেবারে এই মুহূর্তে আর সময় হাতে একদম নেই। এখন সেই মহেন্দ্রক্ষণ, সেই উদ্বোধনী জমকালো অনুষ্ঠান, যার জন্য সকাল থেকেই কিন্তু আমরা প্রহর গুনছিলাম এবং বলছিলাম যে ঠিক কি চমক থাকতে চলেছে। তবে হ্যাঁ, চমক এখনো আছে, কারণ জিৎ গাঙ্গুলি তিনি তার এখানে পারফরমেন্স আছে, এবং তার পারফরমেন্স মানে আমরা জানি যে কিছু না কিছু চমক থাকে। সেক্ষেত্রে জিৎ গাঙ্গুলির পারফরমেন্সে কি চমক রয়েছে তার জন্য আরো কিছুটা অপেক্ষা করতে হবে। তবে তার আগে সুন্দর এখানে একটা ডান্স গ্রুপ আছে, তাদের এই মুহূর্তে পারফরমেন্স জাস্ট শুরু হবে, শুরুর মুখে, এবং তারপরে লেজার শো, এবং তারপরে জিৎ গাঙ্গুলির একটা দুর্দান্ত মন ভালো করে দেওয়া, মন জয় করে নেওয়ার একটা পারফরমেন্স হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই এই স্টেডিয়ামে এসে উপস্থিত হবেন জিৎ গাঙ্গুলি, তার জন্য সবাই অপেক্ষা করছেন। আর অন্যদিকে একে একে কিন্তু যারা ফুটবল প্রেমী মানুষ তারা রীতিমতো আসতে শুরু করে দিয়েছেন ভিভিআইপিরাও। তাদের শুরুতেই আমরা দেখি যে সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি তাদেরকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয় নিয়ামক সংস্থার তরফে। আর তারপরে এই মুহূর্তে একেবারে মাঠ সেজে উঠেছে, রঙিন একটা ছবি ধরা পড়ছে ক্যামেরায়। আর ঠিক ওই পারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখন ধীরে ধীরে কিন্তু একেবারে গ্যালারি কানায় কানায় ভরে উঠতে চলেছে। একদমই দর্শক ভরে উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সেই অনুষ্ঠানে সরাসরি জি24 ঘন্টায় চোখ রাখবো আমরা।
কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে? তিন প্রধান নাকি নতুন কোনো ডার্ক হর্স? 3 মাসের জমজমাট ফুটবল যুদ্ধ, বাঙালির ফুটবল আবেগ, কে হাসবে শেষ হাসি? চোখ রাখুন জি 24 ঘন্টায় 25শে জুন থেকে।